দীর্ঘদিনের দাবি থাকলেও হচ্ছে না ব্রিজ বা সেতু। ছাত্র ছাত্রী থেকে আমজনতার নদী পেরোতে ভরসা বলতে বাঁশের সাঁকো। আর এমন সাঁকো পেরোতে গিয়ে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা বলে স্থানীয়দের দাবি। আর এমনটা চলতে থাকলে ভোট বয়কটের মতো আন্দোলন হতে পারে বলে এলাকাবাসীদের একাংশ হুমকি দিয়েছেন। সুতি বিধানসভার 2 নম্বর ব্লকের সরলা, বাসন্তীপুর প্রভৃতি গ্রামের মানুষদের বক্তব্য, ভোটের মরশুম শুরু হলেই রাজনীতির ফেরিওয়ালারা সেতু নির্মাণের স্বপ্নের ফানুস ওড়ানোর প্রতিযোগিতায় মেতে ওঠেন। কিন্তু ভোট ফুরলেই কথার ফুলঝুরি বাতাসে যেন মিলিয়ে যায়। এমনভাবেই চলছে বছরের পর বছর। স্থানীয় বসন্তপুর গ্রামে পরশুরাম মণ্ডল, কানাইচন্দ্র মণ্ডল প্রমুখদের বক্তব্য, প্রসূতি মহিলাদের চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার সময় ফল্গু নদীর ওপর এই অস্থায়ী মাচা পেরোতে গিয়ে একাধিক দুর্ঘটনা ঘটে গেছে। সরলা গ্রামে রূপচাঁদ মণ্ডল, বাসন্তী মণ্ডল প্রমুখদের বক্তব্য, ছাত্র ছাত্রী থেকে সাধারণ আমজনতা ফল্গু নদীর ওপরের এই বাসের মাচা বিপদের মধ্য দিয়ে যাতায়াত করতে বাধ্য হন। শুকনা মরশুমে যদিও যাতায়াতের সমস্যা অপেক্ষাকৃত কম থাকে, বর্ষাকাল আসলেই সে সমস্যা তীব্র আকার ধারণ করে থাকে। এলাকার হাজার হাজার মানুষের দাবি এই নদীর ওপরে সেতু দ্রুততার সাথে রূপায়ণ করা হোক। এ প্রসঙ্গে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের প্রতিক্রিয়া, স্থানীয়দের বক্তব্যের অবশ্যই সত্যতা রয়েছে। সাংসদের দাবি, স্থানীয়দের স্বার্থের কথা মাথায় রেখে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে মুর্শিদাবাদ জেলা পরিষদকে সেতু নির্মাণের লিখিত প্রস্তাব ইতিপূর্বেই জমা দিয়েছেন। খলিলুর রহমান আরও জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলা পরিষদের বিভাগীয় দপ্তরের কর্মীরা ইতিমধ্যে সেতু নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছেন। বর্ষাকালে প্রচুর কষ্ট, বর্ষাকালে মানুষের যা যাতায়াতের কষ্ট হয়, সাইকেল মোটর সাইকেল কত রাস্তাঘাটে পড়ে যেছে ইসে বাসের। আপনার যারা ধরেন গ্রাম থেকে, বসন্তপুর গ্রাম থেকে ধরেন যারা ডেলিভারি যায়, এখান করে খাটে আছে, এবার এখান থেকে অবস্থা করে হাতে ধরে ওই পার করতে হয়। ওই পার করে আপনার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হয়, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হয় আয়রন নিয়ে যেতে হয়। খুবই কষ্টতে বসবাস করছে এখানকার। ধরেন এটা দিয়ে ধরেন আমাদের বসন্তপুরে 1 নম্বরই আসে, সল্লার মানুষ যাতায়াত করে, কিছু পাড়াইপুর লোকাইপুরে দূর মানুষ এটা দিয়ে যাতায়াত করে। মানুষ প্রচুর কষ্ট করে পার হয়। এই যে আমাদের গ্রামবাসী মিলে ফরেস্টটা করা হয়েছে। প্রত্যেক বাড়িতে ধরেন 500 টাকা করে, 1000 টাকা করে চাঁদা উঠিয়ে এই ফরেস্টটা করানো হয়েছে। এই মোটামুটি 10-15 বছর হয়ে গেল, 10-15 বছর। বর্ষাকালে জল বাঁকে, হ্যাঁ, বাঁশের থাকে, কিন্তু গ্রাম কমিটি থেকে আমাদের ভলান্টিয়ার দেওয়া থাকে। মানে ফরেস্টের যদি আপনার দমটম লেগেছে বা কিছু হয়েছে সাফা করার জন্য আমাদের লোকজন থাকে। হ্যাঁ, জল বাড়তে গেলে, জল বাড়ে সময় যদি প্রচুর চাপ হয়ে যায় তো ব্যারেজের কোনো গ্যারান্টি থাকে না, হয়তো ভেসে পালিয়ে যেতেও পারে। তখন কি আপনারা নৌকাতে যাতায়াত করানো, তখন ছাত্র যত ধরেন ছাত্র যেছে আপনার রামডোভা, আপনার আয়রন, হেমাঙ্গিনী, যত সব ছাত্র যায় অতিরিক্ত কষ্ট করে যায়, নৌকাতে করে কোনো গ্যারান্টি থাকে না। তো নৌকাতে দম দিচ্ছে না অতিরিক্ত ছাত্রদের খুবই কষ্ট। হ্যাঁ, জীবনের এই ঝুঁকি নিয়ে কাজটা হচ্ছে। কিন্তু যত গ্রাম দেখলাম, এই গ্রামটা একবারে অতিরিক্ত পরিস্থিতি খারাপের মধ্যেই আছে। আমরা চাইছি কি এই গ্রামটাতে যাতে আমাদের ভালো মনে মানুষ যাতায়াত করার জন্য যদি আমাদের কংক্রিটের জন্য ব্যবস্থাটা, যদি ব্রিজের একটা ব্যবস্থা হয়ে যাক তবে খুবই আমাদের সুন্দর হয়। এটা বসন্তপুর গ্রাম। আমার নাম পরশুরাম মণ্ডল। হ্যাঁ, এর আগে আমাদের অনেক নেতাগালার আমার ডকুমেন্ট দেওয়া আছে, আমাদের গ্রামবাসী মিলে ডকুমেন্ট দিয়েছে। কিন্তু ভোট যখন আসছে তখন সবাই বলছে কি না করে দিব, কিন্তু যখন আসছে তখন ঠিকই বলছে, আর যখন আসে না তখন কোনো কাজ হয় না। এসছিল এটা মাপামাপি করে গেছে। হ্যাঁ, মাপামাপি করে গেছে। এটা আরেকটা ফরস হবে মনে হয়, দুটোর মধ্যে রাস্তার মোটামুটি করে গেছে, আর এটাও মেপে গেছে। যদি হয়তো এবার দেখা যাক কি হচ্ছে, দিদির যদি করতে পারে তো ভালোই। তো আমার নাম পরশুরাম মণ্ডল, বাড়ি বসন্তপুর। 15 বছর টাকা বাস করি। হ্যাঁ, এবং 15 বছর টাকা বাস করি, ডেলিভারি পেশেন্ট যায়। হ্যাঁ, কতটা পোষাবে ফরসের উপরে হয়ে যায়, কতটা বাচ্চা নষ্ট হয়ে যায়। তারপরে কিছুদিন হলো, পরে সপ্তাহ দিন একটা পাড়াইপুরের লোক বাইক ওপরে নিচে সে লোক পড়ে যায়, হাত ভেঙে যায়। আমাদের এখানকার 3 জন বাচ্চা নৌকাতে পার হতে 3 জনের হাত ভেঙে গেছে, একটার পা ভেঙে আছে। সে মেয়েগুলো 3টাই অক্ষম।
এবং এখানটা বাচ্চা ডেলিভারি পেশেন্ট হতে হতে যেতে যেতে কতটা বাচ্চা সিজারে হচ্ছে, না হলে মারা গেল সে ভিতর। আমার এই 15 বছরে এখানটা আসা হয়ে গেল, 15 বছর টাকা বাচ্চা মোটামুটি না হলে 8-10টা যাই হয়ে গেল এখানটা। হ্যাঁ, আর এই তো আমাদের ব্রিজের সাংবাদিক আসছে, এসে দেখে দিচ্ছে হবে হবে করতে হয় না, কিন্তু আমাদের পুরো 22 গাঁ ধানুকের এলাকার মধ্যে যতটা সমস্ত লোক সব আসা যাওয়ায় পারাপাড়ি নৌকাতে হচ্ছে। খরচ 5 বার পালিয়ে গেল বন্যাতে। হ্যাঁ, এটা তো মোটামুটি 15-16 বছর টাকা বলছে এই হবে হবে করতে করতে আজ পর্যন্ত হয় না। হ্যাঁ, এসেছিল তো বলেছে কি হবে, এ তো আর হচ্ছে কই। হ্যাঁ, একবার আমরা ভোটও বয়কট করে দিলাম যে রাস্তাটা হয় না, তো আমাদের ভোটও হবে না, আমরা পশুরা বনে বাস করে তা লাভ নেই এখানে, আর আমাদের ভোট হবে না। দেখি হ্যাঁ হবে করতে করতে চালিয়েই চলে গেছে। এবার কি মনে হচ্ছে হবে? সবাই বলছে হবে, আমরা তো ভরসা করতে পারি না যে এবং হবে কি হবে না, এটাও তো আমরা কালচার করতে পারি না যে এবং হবে এখানটা। ভোটও বয়কট হয়েছে, আর যদি আপনারা করেন তো ইচ্ছা করে তাহলে হয়ে যাবে, যেমন এই রাস্তাটা হয়ে গেল সেরকম হতে গেলে এটাও হয়ে যাবে। আমার নাম রূপবালা মণ্ডল। হ্যাঁ, আমার এটা বাড়ি।